হুগলির গোঘাটের আমডোবায় এক ব্যক্তির বাড়ি ঘেরাও করে রাখলো বেশ কিছু প্রতিবেশীরা। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। ওই এলাকার বাসিন্দা ডেভিড চৌধুরীর অভিযোগ যে তার দোকান আছে, তার কাছে একজন টাইপ করতে আসে, সেই মতো সে তাকে টাইপ করিয়ে দেয়। এরপর তার ফোনে হুমকির ফোন আসে। এরপর যে হুমকি দেয় যে তার বাড়িতে সন্ধ্যাবেলা যান ডেভিড, গিয়ে বলেন আমি ব্যবসা করে খাচ্ছি, আমার কাছে যে আসবে আমি তারই কাজ করে দেব। এরপর পরিবারের লোক তাকে লাঠি নিয়ে মারতে আসে। আত্মরক্ষার জন্য ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপর স্থানীয় এলাকার তৃণমূল নেতা কাজল রায় 50 থেকে 60টা লোক নিয়ে এসে ঘর ভাঙাভাঙি করে ডেভিডের। ঘটনার খবর পেয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পুলিশ তাদেরকে উদ্ধার করে আটক করে নিয়ে যায় থানায়। যদিও এই ঘটনার কথা স্থানীয় তৃণমূল নেতা কাজল রায় তিনি বলেন যে তিনি নাকি কিছুই জানেন না। সম্পূর্ণ ঘটনার বিষয়টিকে তিনি অস্বীকার করেন। স্থানীয় এক ব্যক্তি তিনি বলেন যে পারিবারিক সমস্যা। ডেভিড চৌধুরী সহ অন্যান্যরা শামীম চৌধুরীকে মারতে চায়। তিনি সেই সময় বাড়িতে ছিলেন না। তার ভাইপোকে ফেলে মারধর করে। এরপর স্থানীয়রা উত্তেজনা থামাতে বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেখানে স্থানীয় নঈম উদ্দিনের ছেলেকে ফেলে মারধর করে। যদিও এই ঘটনায় তারা কোনো কিছুতেই যুক্ত নয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা। বিষয় হচ্ছে একটা এজার নামে একটা মানে মানে ব্যক্তির ঘরেতে একটা পঞ্চায়েতে পিটিশন আছে, যে পঞ্চায়েতে অবজেকশন নোটিশ আছে। এবার আমি যেহেতু কম্পিউটারে কাজ করি, এবার সে আমার কাছে মানে যে তার লিখিত জবাবটা আমাকে টাইপ করতে এসেছিল। আমি তাকে জিনিসটা টাইপ করে দিই। শামীম সে আমাকে হুমকি দেয় যে কি বলে তুই কেন যে লিখে দিচ্ছিস, আর ভাই আমার তো এটা কাজ, আমার কাছে যে আসবে আমি তাকেই লিখে দেবো। সেই নিয়ে আমাকে মানে ওই ছেলেটাকে ফোনে হুমকি দেয় যে ডেভিডকেও গিয়ে মারবো, ডেভিডের বাপকে গিয়েও মারবো। আচ্ছা, তখন এবার সন্ধ্যাবেলা আমরা ওর বাড়িতে জিজ্ঞাসা করতে যাই, তুই যে এই কথা বলেছিস যে তোর সঙ্গে আমার কি ব্যাপার আছে, আমি যে ব্যবসা করে খাচ্ছি আমার কাছে যে আছে আমি তাকেই তো লিখে দেবো। সেইটাকে নিয়ে গন্ডগোল ওর ভাইপো ওই শামীমের ভাইপো লাঠি দিয়ে আমাদের মারতে আসে। তখন এবার আমাদের ওদের বাঁচতে হবে। ভাইপো বলতে কি শাহিদ নাজিমউদ্দিন? না না, শামীমের ভাইপো হচ্ছে যে চৌধুরী মঈনুদ্দিন। আচ্ছা শামীম চৌধুরীর ভাইপো চৌধুরী মঈনুদ্দিন। আচ্ছা সে লাঠি নিয়ে মারতে আসে আমাদের। আচ্ছা তখন আমরা পাল্টা নিজেদেরকে বাঁচার সাথে তখন তোমার ধস্তাধস্তি হয়। আচ্ছা যে তারপর আমরা তারপর ওরা তখন কি করে, ওখানে যে কাজল রায় আছে টিএমসি, যে এখন যে গোয়ার 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য, ও পুরো বিষয়টা পারিবারিক বিষয়টাকে পুরোটা রাজনীতির রং লাগিয়ে আচ্ছা। এক গাদা যে 50-60টা লোক নিয়ে এসে আমার ঘর ভাঙা ভাঙি। আপনারা লোকগুলো স্থানীয় ছিল না বহিরাগত? স্থানীয় কিছু ছিল, হয়তো যে বহিরাগত ছিল, কারণ আমি তার বাইরে বেরোতে পারিনি। আচ্ছা যে বাইরেতে 50-60 জনের ভিড়, যে আচ্ছা। পুলিশ তখন একটু পরে পুলিশ চলে যায়। পুলিশ যে আমাদেরকে ওখানে আপাতত আটক করে রাখে। তারপরে গোহার থানা থেকে এক ভ্যান পুলিশ যে আমাদেরকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে। আচ্ছা, 4 জনকে, আমাদের 3 ভাই আর বাবাকে। আচ্ছা আমাদের 3 ভাই আর বাবাকে নিয়ে আসে। আচ্ছা বিষয়টা হচ্ছে একটা পারিবারিক ঝামেলাটাকে নিয়ে কাজল রায়, রামিজউদ্দিন, ওরা সবাই মিলে একটা কি রাজনীতির রং মাখিয়ে পুরো গন্ডগোল পাকিয়ে দেয়। আমার ঘরে গেলে আমি দেখবেন আমার ঘর পর সব ভেঙে ভেঙে একটা করে দিয়েছে। আচ্ছা কাজল রায় এবং রামিজ, হারুন, এরা সবাই কি যে পার্টির লোক নিয়েছে এখানে পার্টির সোসাইটি। এবার যেহেতু আমিও রাজনীতির সাথে যুক্ত আছি, আপনি জানেন, এবার কাজল রায় বারবার শুধু একটা কথা বলছি যে ডেভিড বিহার কোন দল করেন? আমি টিএমসি। আচ্ছা, আর ও টিএমসি ওরাও করে? এবার আপনি তো জানেন যে টিএমসি দুটো গোষ্ঠী। আচ্ছা, আমি একটা গোষ্ঠীর সঙ্গে, ও একটা গোষ্ঠীর সঙ্গে। আচ্ছা যাতে আমি রাজনীতিতে বড় হতে না পারি সেই জন্য সবকিছুকে নিয়ে এসে আমার ঘর ভাঙা ভাঙি। আপনি গেলে দেখতে পাবেন আমার ঘর ভেঙে আমাদের ঘরে যা গাছপালা যাচ্ছিল সব কেটে পুড়ে একসা করে দিয়েছে। আপনি এই বিষয় নিয়ে অভিযোগ জানাবেন প্রশাসনকে লিখিত? হ্যাঁ, আমরা গোহার থানায় এসেছি। স্যার বললেন যে আপাতত তোমাদের রেস্কিউ করে নিয়ে এলাম, তারপরে তোমাদের অভিযোগ তোমরা দেবে, আমরা সেই মতো অ্যাকশন নেব। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ডেভিড চৌধুরী। ঠিক আছে। আপনার নেতৃত্বে ঘেরাও এক অভিযোগ উঠে আসছে, যিনি ডেভিড চৌধুরী অভিযোগ করছেন, কি বলবেন? এই বিষয়টা যে গোঘাট থানা ভালো বলতে পারবে। হ্যাঁ, গোঘাট থানা ভালো বলতে পারবে। আমি স্পটে কখন গেছি, পুলিশ আগে আছে।
আপনি কিছু পুলিশের পরে জানেন আমি না? ঢুকেছি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ বলুন। বলছি ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল বলতে ওদের ডেভিড মানে চৌধুরীর সাথে। হ্যাঁ, ডেভিড চৌধুরী আর শামীম চৌধুরী ওদের ব্যক্তিগত একটা জমি সংক্রান্ত মামলা। হুম। তো সেখানে হচ্ছে শামীম চৌধুরীর যে বাড়ি মানে ডেভিড চৌধুরী থেকে অনেকটা ডিফারেন্স, মিনিমাম 100 মিটারের ডিফারেন্স আছে। আপনি কে 100-200 হন মিটার। শামীমের? আমি শামীমের কেউ নয়, আমি রামিজউদ্দিন বলছি, আমি নঈমুদ্দিনের ভাইপো। আচ্ছা। তো ওদের সমস্যা, নিজেদের ভাই ভাইদের জমি সংক্রান্ত একটা সমস্যা। হুম। তো ওরা 3-4 জন মিলে হুম। ওই কলতলার মানে খেজুর পুকুরে একটা মোড় আছে, ওখানে চা দোকান আছে, ওই চা দোকানে কাছে যে ওরা ওকে ঊর্ধ্বমুখী হয়ে মারতে যায়। কে মারতে যায় কাকে? মারতে যাইছিল হচ্ছে শামীম চৌধুরীকে। ডেভিড চৌধুরী, তপন চৌধুরী, তাজু চৌধুরী, সাহেব চৌধুরী, এরা 4 ভাই ওর বাড়ির সামনে, শামীম চৌধুরীর বাড়ির সামনে ওকে মারতে যায়। আচ্ছা। তো তার ফলে কি হয়, শামীম চৌধুরী আজকে শনিবার বাড়িতে থাকেনি, ওর যে ভাইপো আছে মইনু চৌধুরী তাকে ফেলে মারধর করে। আচ্ছা। তো মারধর করা অবস্থায় ওখানে পাশাপাশি যারা ছিল তারা দাঁড়িয়ে ওই মারধর, যেহেতু একজনকে ফেলে মারছে সেই হিসাবে তারা ঠাকদামা দিতে যায়, মানে তাদেরকে আটকাতে যায় যে মারধর কেন করছো। তো সেখানে উপস্থিত ছিল নঈমুদ্দিনের ছেলে। আচ্ছা। তো সেই নঈমুদ্দিনের ছেলেকে তারা ধরে বেধড়ক মারধর করেছে। আচ্ছা। তো নঈমুদ্দিনের ছেলে তার সাথে কোনো সম্পর্কই নেই ওই বিষয়ে। আচ্ছা। বিষয়টা, ম্যাটারটা খুবই আলাদা। আচ্ছা। তার সাথে সাথে ওরা হুমকি দেয়, বলে যে তোর বাবাকে, তপন চৌধুরী হচ্ছে নঈমুদ্দিন খুনের আসামি আচ্ছা। কামরুজ্জামান চৌধুরী। তো ও হুমকি দেয় এবং মারে, এবং মারার ফলে বলে যে তোর বাবাকে খুন করেছি, তোকেও খুন করে শেষ করে দেবো। হুম। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।